বিসমিল্লাহির রহমানির রহিম। কাইনেমেটিক্স অফ রোবট ম্যানিপুলেটর, ঠিক আছে। এই কাইনেমেটিক্স অফ রোবট ম্যানিপুলেটর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফরওয়ার্ড কাইনেমেটিক্স আর একটা হচ্ছে ইনভার্স কাইনেমেটিক্স। ফরওয়ার্ড কাইনেমেটিক্সটা কি? ফরওয়ার্ড কাইনেমেটিক্স বলছে যে একটা সিকোয়েন্স অফ কমান্ড দেওয়া থাকবে, মনে করো যে সিকোয়েন্স অফ কমান্ড দেওয়া থাকবে, আমাদের ফাইনাল পজিশন অফ রোবট আর্ম মানে টুল পয়েন্টের ফাইনাল পজিশনটা আমাদেরকে বের করতে হবে। মনে করো এটা একটা রোবট, এখানে 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 একটা জয়েন্ট আছে হচ্ছে রেভুলার জয়েন্ট, আর এখানে একটা মনে করো যে তোমার রেভুলার জয়েন্ট আছে, বা মনে করো যে এইটা এভাবে লাগানো আছে, এটার সাথে একটা প্রিজমেটিক জয়েন্ট আছে, আর এটা হচ্ছে এই পাশে হচ্ছে একটা টুলের সাথে আবার ঘুরছে, মানে দুইটা জয়েন্ট আছে আর কি, বা এখানে একটা শুধুমাত্র মনে করো রেগুলার জয়েন্ট আছে। এখন কথা হচ্ছে যে বলছে যে ফরওয়ার্ড কাইনেমেটিক্স, আসলে ফরওয়ার্ড কাইনেমেটিক্সটা হচ্ছে যে মনে করো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আমাকে হচ্ছে এই পজিশনটা বের করতে হবে, এটা হচ্ছে ফরওয়ার্ড কাইনেমেটিক্স, ঠিক আছে। এখানকার এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে রোবটের ম্যানিপুলেটর বলতে গেলে এটা দুইটা লিঙ্ক, এটাও একটা ম্যানিপুলেটর পড়ে, তাহলে এই রোবটের এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, এই ফাইনাল পজিশনটা বের করতে হবে। এখন এটা মনে করো যে রেগুলার জয়েন্টের জন্য এভাবে 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 মানে এটা উপর নিচে যাইতে পারে, তাহলে এইখানে গেলে একটা পজিশন, এখানে একটা পজিশন, এই অ্যাঙ্গেলটা চেঞ্জের সাথে সাথে এটা বাড়াচ্ছে, এটা হচ্ছে ফরওয়ার্ড কাইনেমেটিক্স। এটা কি বোঝাচ্ছে কি, ধরেন এই যে এটা রাখেন না, এটা হচ্ছে এটা একটা পজিশন 0 পজিশন, এই 0 পজিশনের সাপেক্ষে এখান থেকে এটার পয়েন্ট, এখান থেকে কোঅর্ডিনেটটা বের করতে বলছে, এটাই হচ্ছে তোমার ফরওয়ার্ড কাইনেমেটিক্স। আর ইনভার্স কাইনেমেটিক্সটা কি? মনে করো তোমার এই পজিশনটা দেওয়া আছে, ঠিক আছে, এখন রোবট কতভাবে এই পজিশনটা অ্যাচিভ করতে পারে, মনে করো যে এই অ্যাঙ্গেল কোনভাবে অ্যাঙ্গেল এইদিকে যায় বা এইদিকে যায়, দুইটা মনে করো এখানে একটা রেগুলার জয়েন্ট আছে আর এখানে একটা রেগুলার জয়েন্ট আছে, তাহলে এইটা মনে করো কীভাবে এই পজিশনটা অ্যাচিভ করা সম্ভব, মানে কোন অ্যাঙ্গেলের জন্য এই ম্যানিপুলেটরের কোন অ্যাঙ্গেলের জন্য এই পজিশনটা অ্যাচিভ করা সম্ভব, এটাই হচ্ছে তোমার হচ্ছে ইনভার্স কাইনেমেটিক্স। মানে আমাকে আপনার ফাইনাল পজিশন দেওয়া থাকবে, যেমন 5 4 একটা কোঅর্ডিনেট, আর আমাকে বের করতে হবে থিটা, এই অ্যাঙ্গেলগুলো, মানে কত এই ম্যানিপুলেটরের অ্যাঙ্গেলগুলো আর কি বের করতে হবে, এটাই হচ্ছে ইনভার্স কাইনেমেটিক্স। এবার আমাদের হচ্ছে বিষয় হচ্ছে যে মনে করো যে আমরা যখন ফরওয়ার্ড কাইনেমেটিক্সে যাই তখন এই যে এই রোটেশনগুলো আসলে কিভাবে, মনে করো রোটেশন আছে, ট্রান্সলেশন আছে, মনে করো এই পজিশনটা এখান থেকে এখানে এসে মনে করো এই পজিশনটা অ্যাচিভ করবে, তাহলে এখানে আসে, এটা হচ্ছে এভাবে আসে, এভাবে আসে, এভাবে আসলো, এসে আবার একটু অ্যাঙ্গেল করলো, তাহলে এই পজিশনটা অ্যাচিভ হলো, তাহলে আমার এই অ্যাঙ্গেল, এই ট্রান্সলেশন দেওয়া আছে, রোটেশন দেওয়া আছে, তাহলে এই পজিশনটা পাইলাম। তাহলে এই ফ্রেমের সাপেক্ষে যখন আমাদের এই যে মানে এই যে রোটেশনটা হচ্ছে, মনে করো এখানে একটা ফ্রেম আছে, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটা যখন এইভাবে পজিশন চেঞ্জ করছে, এই অ্যাঙ্গেল চেঞ্জের জন্য, এই নিচের অ্যাঙ্গেল চেঞ্জের জন্য তোমার এখানকার হচ্ছে এর যে ভেক্টরের যে রোটেশন হচ্ছে, এই রোটেশনটাকে একভাবে তোমার এই যে ফ্রেমের সাপেক্ষে, এটা হচ্ছে নতুন ফ্রেম দ্বারা এই পজিশনটাকে ডিফাইন করা যায়, মানে নতুন যে পজিশন, এই পজিশন থেকে এই পজিশন, এই যে রোটেশন হলো, এই রোটেশনের জন্য যে পজিশন চেঞ্জ হলো, এই নতুন পজিশনকে এই পুরাতন পজিশন দিয়ে বা ওল্ড পজিশন দিয়ে তোমার হচ্ছে এই নিউ পজিশনকে তোমার ডিফাইন করা যায়, এটাই হচ্ছে রোটেশন অফ এ ভেক্টর। তাহলে আমরা রোটেশন অফ এ ভেক্টরটা একটু দেখি। রোটেশন অফ এ ভেক্টরটা হচ্ছে মনে করো এটা একটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা এ এক্স কম্পোনেন্ট, এ ওয়াই কম্পোনেন্ট, এখানে হচ্ছে এ ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণে আছে, আর বি ভেক্টরটা নতুন যে আরও হচ্ছে তোমার হচ্ছে এটা থিটা কোণে আছে, থিটা কোণে এ ভেক্টর থেকে, মানে এ ভেক্টরটা বি ভেক্টরে মানে এইদিকে থিটা কোণে আরও সরে গেছে এক্স অ্যাক্সিস থেকে। এখন হচ্ছে তাহলে এ এক্স সমান আমরা কি লিখতে পারি, এ এক্স সমান লিখতে পারি হচ্ছে এটা মনে করো দুইটাই হচ্ছে সেম, এ বি সমান হচ্ছে এ, কারণ হচ্ছে এটা একই একটা সেম ভেক্টর, এই ভেক্টর দুইটার মান হচ্ছে সমান, তাহলে এ এক্স সমান আমরা লিখতে পারি এ কস আলফা, আর হচ্ছে গিয়া বি এক্স সমান লিখতে পারি হচ্ছে গিয়া এ ওয়াই সমান লিখতে পারি হচ্ছে এ সাইন আলফা। bx সমান আমরা আবার কি লিখতে পারি, bx সমান লিখতে পারি হচ্ছে গিয়া, bx সমান লিখতে পারি হচ্ছে
যেহেতু এই দুইটার মান এক, তাহলে এ কস থিটা প্লাস আলফা, আবার বি ওয়াই সমান লিখতে পারি হচ্ছে এ সাইন থিটা প্লাস আলফা। তাহলে এখানে আবার আমরা কস থিটা প্লাস আলফা আর সাইন থিটা প্লাস আলফার একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে বি এক্স সমান হচ্ছে লিখতে পারি এ কস থিটা প্লাস আলফার হচ্ছে কস থিটা কস আলফা মাইনাস এ সাইন থিটা সাইন আলফা। তাহলে এখান থেকে কি আসে, বি এক্স সমান আসে এ কস আলফা সমান আমরা আবার কি জানি, এ এক্স, তাহলে কস থিটা, এই দুইটা মিলে, আর এ সাইন আলফা সমান এ ওয়াই এ ওয়াই সাইন থিটা। ভালো, এবার হচ্ছে বি ওয়াই সমান আমরা কি লিখতে পারি, বি ওয়াই হচ্ছে এটার হচ্ছে নতুন যে ভেক্টরের অবস্থানটা আছে এটার হচ্ছে এক্স কম্পোনেন্ট, আর বি ওয়াই হচ্ছে এটার হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, এটা হচ্ছে নতুন ভেক্টরটার। এখন আমরা বি ওয়াই সমান আবার এই ফর্মুলা অনুসারে লিখতে পারি, সাইন থিটা সমান হচ্ছে আমরা সাইন থিটা প্লাস আলফা সমান জানি হচ্ছে এ ইন্টু সাইন থিটা কস আলফা প্লাস হচ্ছে এ কস থিটা সাইন আলফা। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে বি ওয়াই এ কস আলফা সমান হচ্ছে এ এক্স সাইন থিটা প্লাস হচ্ছে এ ওয়াই এ এ কস আলফা এ এক্স লিখবেন, এ এক্স। এখানে একটা ভুল হয়েছে, এখানে হচ্ছে থিটা হবে, তাহলে এ সাইন আলফা সমান হচ্ছে এ ওয়াই, তাহলে এ ওয়াই হবে কস থিটা, তাহলে এ ওয়াই কস থিটা। ভালো কথা, তাহলে আমি দুইটা পাইলাম, ইকুয়েশন পাইলাম। তাহলে আমি এই দুইটা ইকুয়েশন থেকে এই দুইটা ইকুয়েশনকে দেখো ভেক্টর ফর্মে আমি লিখতে পারি। ভেক্টর ফর্ম হচ্ছে এই পাশে হচ্ছে বি ওয়াই, এর ভেক্টর ফর্মে যদি আমি লিখি তাহলে আসে হচ্ছে এরকম বি এক্স বি ওয়াই। এখানে কি আছে, প্রথমে হচ্ছে এ পাশে আছে হচ্ছে তোমার দেখো, এ পাশে আছে হচ্ছে কস থিটা, এখানে আছে মাইনাস সাইন থিটা। সাইন থিটা। তাহলে ম্যাট্রিক্স আকারে লিখতেছেন? হ্যাঁ, এখানে হচ্ছে ম্যাট্রিক্স আকারে আমি এই দুইটা ইকুয়েশনকে লিখছি। এখানে আছে হচ্ছে কস থিটা, প্রথমে হচ্ছে কস থিটা, আর এখানে আছে হচ্ছে মাইনাস সাইন থিটা। আবার যদি এখানে লিখি তাহলে আসে হচ্ছে এই পাশে হচ্ছে সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। এই পাশে আসে হচ্ছে এ এক্স এ ওয়াই। আমি যদি এটাকে এবার দেখো গুণ করি তাহলে এখানে আসে এ এক্স সাইন থিটা মাইনাস এ ওয়াই সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে বি এক্স। তাহলে এই যে এ এক্স কস থিটা মাইনাস এ ওয়াই সাইন থিটা সমান হচ্ছে বি এক্স। এটা আসলে এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে আমি লিখলাম। তাহলে এই যে এইটা যে এখানে যে একটা মানে করে যে 2/2 ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে রোটেশন অফ এ ভেক্টর ইন 2D। এই যে রোটেশনটা হলো এটাই হচ্ছে রোটেশন ভেক্টর 2D। তাই আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে বি ভেক্টর, থিটা অ্যাঙ্গেলের রোটেশনটা। এটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট, মানে রোটেশন করার পরে যে কোঅর্ডিনেটটা হচ্ছে এটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট। এখানে কিন্তু ফ্রেমের কোনো চেঞ্জ নাই, সেম ফ্রেমের মাধ্যমেই একটা রোটেশন হয়েছে ওই একই ফ্রেমের সাপেক্ষে, এজন্য আর কি এখানে কোনো ট্রান্সলেশন নাই, পিওর রোটেশন। এবং এই রোটেশনটা হচ্ছে 2D, যখন 3D আসবে তখন আবার বিষয়টা ট্রান্সলেশন যদি হতো তাহলে হ্যাঁ, এটা তো মুভ করতো। হ্যাঁ, ট্রান্সলেশন হলে এর পরের বিষয়, যখন এই ট্রান্সলেশন আর রোটেশন একসাথে হবে তখন ওইটাকে বলা হয় হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। ওইটা আমরা সামনেই দেখবো আর কি। তাহলে এটা হচ্ছে এরকম যদি হয় আর থিটা, তাহলে হচ্ছে এ, মানে হচ্ছে এই যে আরটা এখানে এটা হচ্ছে এই রোটেশন ভেক্টরটা। এখানে হচ্ছে এবার রোটেশন, এখানে পিওর রোটেশন দেখছিলাম, এখন হচ্ছে রোটেশন প্লাস হচ্ছে ট্রান্সলেশন দেখব। ট্রান্সলেশন হচ্ছে এখানে হচ্ছে এখানে এই একটা ওল্ড ফ্রেম আছে, এই ফ্রেমের সাপেক্ষে এই ফ্রেমটা একটা হচ্ছে অ্যাঙ্গেলে আর কি একটু রোটেট করছে। সাপোজ মনে করি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর
এইখান থেকে এই ফ্রেমটার থেকে এই ফ্রেমটা সরে গেছে হচ্ছে এই ডিস্টেন্সটাই সরে গেছে। তাহলে আমরা যদি এই এই নতুন যে এই এ ফ্রেমটাকে সরায় যে এখানে নিছি, তাহলে এই ফ্রেম থেকে এই ফ্রেমের হচ্ছে এ ফ্রেমের সাপেক্ষে সি ফ্রেমের এক্স ওয়াইয়ের ভ্যালু, মানে এই এ ফ্রেমের সাপেক্ষে এই বি ফ্রেমের এক্স ওয়াইয়ের যে ভ্যালুটা এক্স ওয়াই প্রাইম, মানে এই ফ্রেমের সাপেক্ষে এই যে এটা ভ্যালুস, মানে সেমটাকে আমি সরায়ে বি ফ্রেমে নিছি, এ ফ্রেমটাকে সরায়ে বি ফ্রেমের কাছে নিছি। এখন আমার এই আবার আগের এই ফ্রেমের সাপেক্ষে নতুন যে মানে সরায়ে যে নিছি এইটার যে হচ্ছে নতুন কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটের ভ্যালুটা হবে হচ্ছে এই যে নিউ কোঅর্ডিনেট সমান হচ্ছে গিয়া ভ্যালুটা হবে হচ্ছে এক্স কস থেটা, ম্যাট্রিক্স ফর্মে লিখছে না, এমনি ইকুয়েশন ফর্মে লিখছি, এক্স কস থেটা মাইনাস ওয়াই সাইন থেটা, আর এক্স সাইন থেটা প্লাস হচ্ছে ওয়াই কস থেটা, প্লাস হচ্ছে এই যে ডেল এক্স পরিমাণ সরে গেছে, এক্স অ্যাক্সিস বরাবর কতটুক সরেছে, এই যে এখানকার ডেল এক্স পরিমাণ সরেছে, আর ডেল ওয়াই পরিমাণ এই ওয়াই অ্যাক্সিস বরাবর এই মানে নতুন ফ্রেমটা সরে গেছে। তাহলে নতুনের যে এক্সের কোঅর্ডিনেটটা হবে, তাহলে এই রোটেশন প্লাস হচ্ছে এই যে এই ট্রান্সলেশনটুকু হবে আর কি। আমরা যখনই করছি তাহলে এখান থেকে যে এই নতুন ফ্রেম থেকে এটা হচ্ছে কিছু পরিমাণ থেটা কোণে একটা হচ্ছে রোটেশন হয়েছে, রোটেশনের জন্য এখানে হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স, মানে রোটেশন পার্ট, আর এটা হচ্ছে ট্রান্সলেশন পার্ট। কতটুকু অ্যামাউন্ট আমি উপরে নিছি বা টানে নিছি, আবার কতটুকু অ্যাঙ্গেলে সরছে, এই টোটাল হচ্ছে নতুন যে পজিশনটা পাবো সেটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম নিউ কোঅর্ডিনেট সমান হচ্ছে এই টোটাল রোটেশন পার্ট প্লাস হচ্ছে ট্রান্সলেশন পার্ট। এটা মূলত আমরা 2 স্টেপে করছি, ফার্স্টে রোটেশন করছি, তারপরে ট্রান্সলেশন করছি, দুইটা যোগ করছি, এটা হচ্ছে 2 স্টেপ, কিন্তু এটাকে হচ্ছে 1 স্টেপেই করা যায়। সেটা হচ্ছে আমি ট্রান্সলেশন ম্যাট্রিক্স গুণন হচ্ছে যদি রোটেশন ম্যাট্রিক্স করি তাহলে হচ্ছে আমার নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে যে আমরা তো সাধারণত ম্যাট্রিক্সগুলা যে পাইছি এক্স ওয়াই 2Dতে দেখছি, কিন্তু ম্যাট্রিক্স তো হয় হচ্ছে 3Dতে, মানে 3Dতে হয় আর কি। তাহলে আমি যদি 3Dতে রোটেশন প্লাস ট্রান্সলেশন বাইর করতে চাই, তাহলে এই দুইটার যখন গুণফল করব তখন ম্যাট্রিক্সটা এরকম হয় যে নতুন যে কোঅর্ডিনেটের যে নতুন যে অবস্থানটা হবে সেটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, নিচে হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে এখানে হচ্ছে 3/3 একটা রোটেশন ম্যাট্রিক্স আসবে, 3/3 রোটেশন ম্যাট্রিক্স, আর এখানে হচ্ছে এই যে ডেল এক্স বরাবর ট্রান্সলেশন, ওয়াই বরাবর ট্রান্সলেশন, জেড বরাবর ট্রান্সলেশন, এটা হচ্ছে পিওর যখন হবে তাহলে এখানে হচ্ছে 3/3 যেহেতু আছে 1 2 3 4 0 আর নিচে হচ্ছে 1, এটাই হচ্ছে আমার হচ্ছে রোটেশন প্লাস ট্রান্সলেশন। তাহলে আমি যে এই ম্যাট্রিক্সটা পাবো এটা হচ্ছে হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, মানে হচ্ছে আমার একটা যদি আমি একটা সাপেক্ষে আমি যদি মানে একটা ফ্রেমের সাপেক্ষে আর একটা ফ্রেমে যাই এবং সেখানে যদি রোটেশন প্লাস ট্রান্সলেশন দুইটাই ঘটে, তাহলে আমার হচ্ছে 3Dতে যদি আমি সেটাকে করি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এরকম একটা ফরম্যাট আসবে। এবং এটা হচ্ছে এইখানে এক্স ওয়াই জেড নিচে হচ্ছে 1, এটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট, মানে রোটেশন প্লাস ট্রান্সলেশন যদি একসাথে হয়। মনে করো যে আমি এখানে আসছি, এখান থেকে এখানে ট্রান্সলেশন হয়েছে, আবার এই ফ্রেমের সাপেক্ষে আমি আর একটা নতুন ফ্রেমকে এরকম একটা নতুন একটা 3D ফ্রেমকে
আমি হচ্ছে এটা সাপেক্ষে এখানে ঘুরাই এই বরাবর নিয়ে গেছে, তাহলে এখানে একটা রোটেশনও হয়েছে এক্স এক্সিস বরাবর, আবার এখান থেকে যে এখানে গিয়েছে এখানে একটা ট্রান্সলেশনও হয়েছে। এইটাকে যদি আমি একটা স্টেপে লিখতে চাই, মানে যদি আমি রোটেশন প্লাস ট্রান্সলেশন আলাদা আলাদা না করে একটা স্টেপে লিখতে চাই 3Dতে কল্পনা করি, তাহলে আমার এই টোটালটাকে হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে আমি প্রকাশ করতে পারি। মানে হচ্ছে আমার নিউ কোঅর্ডিনেটের সাথে ওল্ড কোঅর্ডিনেটকে হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের মাধ্যমে আমি একটা ইকুয়েশন তৈরি করে এটা সরাসরি ইকুয়েশনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি সরাসরি মানে ওল্ড কোঅর্ডিনেট থেকে নিউ কোঅর্ডিনেট পেয়ে যাবো আর কি। তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে নিউ কোঅর্ডিনেট পাচ্ছি, আর এখানে হচ্ছে ওল্ড। তাহলে এখানে কি শুধু ফ্রেমের একটা ফ্রেমের চেঞ্জ হয়েছে? ধরেন এখানে যদি অনেকগুলো লিঙ্ক থাকতো, যে এখানে একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক, এখানে হচ্ছে এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যখন যাচ্ছে। আবার যদি মনে করো যে মাল্টিপল ফ্রেমস থাকলে তখন আমার এই ইকুয়েশনটা ইউজ হবে না। হ্যাঁ, মাল্টিপল ফ্রেমস বলতে গেলে যখন অনেকগুলা ফ্রেম আছে, মনে করো এখানে একটা ফ্রেম আছে, একটা ফ্রেম, আবার এখানে একটা ফ্রেম আছে, তাহলে আমাকে হচ্ছে প্রথমে এই ফ্রেম থেকে এই ফ্রেমে যাইতে হবে, এই ফ্রেম থেকে তারপরে আবার ওই ফ্রেমে যাইতে হবে, এইভাবে যাইতে যাইতে মানে মনে করো আমি এই ফ্রেম থেকে এই ফ্রেমে গেলাম, এই ফ্রেম থেকে আবার এই ফ্রেমে গেলাম, তাহলে আমাকে যদি এই ফ্রেম থেকে ওই 3 নাম্বার ফ্রেমে যাইতে হয়, তাহলে ওই 3 নাম্বার ফ্রেম হচ্ছে এই ফ্রেম থেকে এই ফ্রেমের যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পাবো এটা আমি পরবর্তীতে আসবো। এই ফ্রেম থেকে এই ফ্রেমের যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পাবো, আবার এই 1 নাম্বার ফ্রেম থেকে 2 নাম্বার ফ্রেমের যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পাবো, মানে দ্বিতীয় আর তৃতীয় যে ফ্রেম আছে ওইটার যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পাবো, দুইটা যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে এই ফ্রেম থেকে ওই ফ্রেমের হচ্ছে সরাসরি আমি হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের মাধ্যমে মানে এই ফ্রেম থেকে ওই ফ্রেমে গেলে যে হচ্ছে নতুন কোঅর্ডিনেট পাবো ওইটা আর কি পাই যাবো। তাহলে শুধুমাত্র এটা হচ্ছে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমের জন্য একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমের, এটা হচ্ছে আচ্ছা। এখানে হচ্ছে এই যে আমরা যে আগে 2Dটা দেখলাম, আসলে এটা কিভাবে আসে এটা একটু সহজ করে দিচ্ছি আরও, মানে সহজে কী করে দেখা যায়। মনে করো এখানে একটা এফ ফ্রেম আছে যেটা ওল্ড ফ্রেম, এই ফ্রেম থেকে নতুন একটা ফ্রেম এমে আমরা গেছি। এখন কথা হচ্ছে যে এটার সাপেক্ষে এই ফ্রেমের যে রোটেশন প্লাস ট্রান্সলেশন এটা কিভাবে আসে এটা আমরা একটু দেখি। এখন হচ্ছে এটার জন্য একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা হচ্ছে ডি। এটার ভ্যালু হচ্ছে সাপোজ আমরা মনে করি 2 3, এটার হচ্ছে ভ্যালু, মানে এক্সের সাপেক্ষে এক্সের দিকে গেছে 2 আর ওয়াইয়ের দিকে গেছে হচ্ছে 3। এখন কথা হচ্ছে এই ফ্রেমটা, নতুন যে ফ্রেমটা, এই ফ্রেমটা এফ ফ্রেম থেকে থেটা ডিগ্রি কোণে আর কি রোটেট করছে, থেটা ডিগ্রি কোণে রোটেট করছে, অলমোস্ট 90 ডিগ্রি করে দিয়েছেন। থেটা ডিগ্রি কোণে রোটেট করছে, থেটা হচ্ছে 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে এইখানে যে নতুন ভেক্টরটা আছে, এই ভেক্টরটার মান হচ্ছে সাপোজ মনে করি এই ভেক্টরটার মান হচ্ছে এক্সের মান হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 1 1। এখানে এক্স ভেক্টরটা মানে কোথায় আসলো? এক্স ভেক্টরটা নতুন আরেকটা, মনে করো এটা একটা ফ্রেম, এই ফ্রেমের লিঙ্ক হচ্ছে এটা, আচ্ছা ঠিক আছে, আর এটা একটা ফ্রেম, এই ফ্রেমের লিঙ্ক হচ্ছে এটা। তাহলে হচ্ছে এই ফ্রেমের সাপেক্ষে এই ফ্রেমের সাপেক্ষে এটা লিঙ্কের মাধ্যমে যোগদান করা আছে, এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টের সাপেক্ষে এই লিঙ্কটা আছে। তাহলে এইটার সাপেক্ষে মানে এই মেন ফ্রেমের সাপেক্ষে বা গ্লোবাল ফ্রেমের সাপেক্ষে আমার হচ্ছে এই যে নতুন যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার পজিশন কত এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, ব্যাপারটা এরকম যে ধরেন আমার এদিকে কিছু একটা আছে, আমি এখানে গ্র্যাব করব, তো আমার এটা ওরিয়েন্টেশন এরকম হয়েছে যে আমার এখানে নতুন যে ফ্রেমটা আছে বা নতুন এই জয়েন্টের থেকে একটা ফ্রেম কল্পনা করছি, এই ফ্রেমের সাপেক্ষে এটা হচ্ছে যেটা হয়েছে এটার হচ্ছে এখন আমি এটা এইদিকে পাইছি, এটা আর্মটা এভাবে বাঁকানো আছে, তো আমি এই পজিশনটা বের করতে চাচ্ছি এরকম। এখন হচ্ছে আমি যদি এটা হচ্ছে করি, তাহলে এটা প্লাস হচ্ছে এটা হয়, এটা হচ্ছে আমি সাপোজ মনে করলাম এটা হচ্ছে ক্যাপিটাল এক্স, তাহলে হচ্ছে আমার যেটা আসবে সেটা হচ্ছে গিয়া নতুন যে এক্সটা পাবো, নতুন এক্স সমান হচ্ছে এটা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স, এটা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স। এটার সাথে রোটেশন হচ্ছে কোনটা, এই ফ্রেমের যে এক্স আছে এইটা হচ্ছে রোটেশন হচ্ছে, এই ফ্রেমের এক্সটা রোটেশন হচ্ছে, প্লাস হচ্ছে আমার হচ্ছে ডি পরিমাণ ট্রান্সলেশন হচ্ছে। এটাকে যদি আমি এভাবে বুঝতে চাই, এখন আমি সাপোজ দেখি যে এখানে হচ্ছে আমি যদি এই এক্সের কোঅর্ডিনেট মানে এই এফ ফ্রেমের সাপেক্ষে নতুন যে
মানে নতুন যে ফ্রেমের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার যদি আমি নতুন হচ্ছে পজিশন বের করতে চাই, তাহলে এই পজিশনটা হয়ে হচ্ছে এই ক্যাপিটাল এক্স। এই ক্যাপিটাল এক্স বের করা যাবে কীভাবে? আমি মনে করি আমরা এর আগে রোটেশন ভেক্টর সমান আমরা জানছি হচ্ছে কস থেটা, থেটা এখানে 90 ডিগ্রি, আর হচ্ছে মাইনাস সাইন থেটা, কারণ এখানে 2Dতে আমি কল্পনা করছি, আমার এখানে 3D আমি এখনও বিষয়টা নিয়ে আসিনি। মাইনাস সাইন 90 ডিগ্রি, আর এখানে আসতে হচ্ছে সাইন 90 ডিগ্রি কস 90 ডিগ্রি। এই এক্স সমান আমরা আবার কি পাইছি? এক্স সমান পাইছি হচ্ছে এখানে 1 পাইছি, 1 পাইছি, আর প্লাস হচ্ছে ডি 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 কত পরিমাণ হয়েছে? এই ডিটা হচ্ছে ট্রান্সলেশন, মানে এক্স অ্যাক্সিস বরাবর 2 আর ওয়াই অ্যাক্সিস বরাবর 3 এর হচ্ছে মানে এটা সরে গেছে আর কি ট্রান্সলেশন। তাহলে এটা হচ্ছে টোটাল রোটেশন পার্ট, এটা হচ্ছে ট্রান্সলেশন পার্ট। এটাই আসলে এটার মাধ্যমে আমি যদি এখন এই এক্সের ইটা বের করি, তাহলে আমার যে এইখান থেকে মানে ওল্ড ফ্রেম থেকে নিউ ফ্রেমের যে লিঙ্কটা আছে এটার যদি কোনো মানে কোঅর্ডিনেট বের করতে চাই, তাহলে এই যে নিউ লিঙ্কের যে কোঅর্ডিনেটটা হবে বা টুল পয়েন্ট, মনে করে এটা টুল পয়েন্ট, এই টুল পয়েন্টের যে কোঅর্ডিনেটটা হবে সেটা হচ্ছে এই ফ্রেমের সাপেক্ষে এই কোঅর্ডিনেটটা এক্স, ক্যাপিটাল এক্সের ই। এখন ক্যাপিটাল এক্স যদি আমি বের করতে চাই, তাহলে আমি এটাকে যদি সলভ করি, তাহলে আমি এই ক্যাপিটাল এক্সের কোঅর্ডিনেট দুইটা পেয়ে যাবো। স্লাইড 4-এ এরকম একটা ফিগার দেওয়া আছে, যেটার হচ্ছে ফরওয়ার্ড কাইনেমেটিক্স বের করতে হবে। মানে হচ্ছে এখানে দেখো বিভিন্ন ডিস্টেন্স দেওয়া আছে, একটার থেকে এই বেস থেকে ফার্স্ট জয়েন্টের ডিস্টেন্স দেওয়া আছে, তারপরে ফার্স্ট জয়েন্ট থেকে সেকেন্ড জয়েন্টের ডিস্টেন্স দেওয়া আছে, সেকেন্ড জয়েন্ট থেকে টুল পয়েন্টের ডিস্টেন্স দেওয়া আছে। কিন্তু আমাকে এই ফ্রেমের সাপেক্ষে আমার এইখানকার মনে করো টুল পয়েন্টের ম্যাক্সিমাম টুল পয়েন্টের আমাকে হচ্ছে কোঅর্ডিনেট বের করতে হবে। এটাই হচ্ছে আমার হচ্ছে ফরওয়ার্ড কাইনেমেটিক্স। আমরা এর আগে ফরওয়ার্ড কাইনেমেটিক্সের থেকে যেটা জানছি আর কি। এখন কথা হচ্ছে যে আমি এই পয়েন্টের যদি তোমার হচ্ছে কোঅর্ডিনেট বের করতে চাই, তাহলে এইটা দেখো এখানে হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর এর এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে? এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস বরাবর গেছে এল এ। মনে করো নতুন যে কোঅর্ডিনেট হবে এটা মনে করলাম এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। কালি শেষ হয়ে গেছে। হ্যাঁ, নতুন যে কোঅর্ডিনেটটা হবে সেটা হচ্ছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম। মনে করো এটা হচ্ছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম, মানে এই এক্স ওয়াই সাপেক্ষে। এখন কথা হচ্ছে যে আমার এই টুল পয়েন্টটা যে এইগুলো দেওয়া আছে, লেন্থগুলো দেওয়া আছে, এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টের দূরত্ব দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে আমার ফরওয়ার্ড কাইনেমেটিক্স অনুসারে আমাকে এটার হচ্ছে কোঅর্ডিনেট বের করতে হবে। তাহলে আমি এটা দেখি এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে তোমার এল এ এতটুকু ডিস্টেন্স সরছে, আর এইটার যদি আমি তোমার হচ্ছে এলবি, এই ডিস্টেন্সটা হচ্ছে এই সেকেন্ড জয়েন্ট থেকে টুল পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে এলবি। তাহলে এলবি এখানে হচ্ছে দেখছি এলবিটা হচ্ছে থেটা ডিগ্রি কোণে আর কি সরে গেছে। তাহলে এটার হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে তোমার কতটুকু উপাংশ পাবো? তাহলে হচ্ছে এল বি কস থেটা পাবো। আর এখানে দেখা যাচ্ছে যে এই ডি ডিস্টেন্স বরাবর এটার হচ্ছে প্রথমে ডি সরে গেছে, আর এখানে হচ্ছে এলবি এর হচ্ছে সাইন থেটা বরাবর আমি যদি করি, তাহলে আমি এই পয়েন্টের পাবো। তাহলে এলবি সাইন থেটা হবে, সাইন থেটা। এটাই হচ্ছে তোমার আমরা এই প্রবলেমটা দেখি। এই প্রবলেমটার দিকে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে একটা হচ্ছে তোমার টুইস্টিং জয়েন্ট আছে, বা এটা টুইস্টিং জয়েন্ট, এক প্রকার হচ্ছে রেগুলার জয়েন্ট। এটা হচ্ছে Q1-এ আমি যদি এটার এই বরাবর এ অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস, মানে ওপরের দিকে যদি ওয়াই অ্যাক্সিস এবং ভিতরের দিকে যদি জেড অ্যাক্সিস ধরি, তাহলে এই Q1টা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এক্স থেকে জেডের দিকে তোমার হচ্ছে যাচ্ছে। এখন এরকম ফিগারটা দেওয়া আছে, তাহলে এক্স অ্যাক্সিসে আমার এই টুল পয়েন্টের যখন আমি কোঅর্ডিনেটটা বের করব, তাহলে এই এক্স অ্যাক্সিস রোটেশনটা কি এভাবে হচ্ছে, এরকম হচ্ছে, মানে এইটার সাপেক্ষে এই যে এরকম মনে করো এখান থেকে এদিকে যাচ্ছে আর কি, কিন্তু এটা সাপেক্ষে আর কি। তাহলে জেড অ্যাক্সিস যদি এটা ধরি, এটা যদি ওয়াই অ্যাক্সিস, এই যে এটা ওয়াই অ্যাক্সিস, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে মনে করো ভিতরের দিকে হচ্ছে জেড অ্যাক্সিস আসে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করছে, এক্স অ্যাক্সিস থেকে জেড এর দিকে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে মানে আমার এই টুল পয়েন্টটার হচ্ছে কোঅর্ডিনেট বের করতে হবে। আমার যদি টুল পয়েন্টটা এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে কতটুকু সরবে? মনে করো এখানে Q1-এ হচ্ছে এটা রোটেট করছে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মনে করো Q1 রোটেট করলো, তাহলে আমি এক্স অ্যাক্সিসে দেখি এক্স অ্যাক্সিসে ম্যাক্সিমাম মানে কতটুকু হতে পারে। এক্স অ্যাক্সিসে এখানে গিয়েছে হচ্ছে Q2,
এই Q2টা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কখন, যখন এইটার মাধ্যমে। এই জন্য এটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে Q2 পরিবর্তন হইতে পারে। তাহলে আমি নতুন যে ইটা পাবো এটা Q2 উপরে নির্ভর করবে, Q2 কম বেশি হলে এটার কম বেশি হবে। আবার এখানে দেখো যে আমার L3-র জন্য এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কোনো ডিস্টেন্সের পরিবর্তন হচ্ছে না, কারণ এটা হচ্ছে এই প্রিজমেটিক থেকে এই রেভোলুট পর্যন্ত ফিক্সড একটা ব্যাপার, কারণ এটার কোনো এক্স অ্যাক্সিস বরাবর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমার পরিবর্তনটা হচ্ছে কোথায়, এই রেভোলুটের পরে হচ্ছে L4 যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের জন্য এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এর ডিস্টেন্সের পরিবর্তন হচ্ছে বা কোঅর্ডিনেটের পরিবর্তনটা হচ্ছে। এখন L4, তাহলে L4-এর সাথে আমি যদি Q3 দেখছি যে Q3 হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকের উপাংশ, তাহলে হচ্ছে এই যে cos Q3, এই cos Q3 এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এই দিকে জেড অ্যাক্সিস। তাহলে হচ্ছে এইটা এই বরাবর ওই লিঙ্কটা আছে, তাহলে এইটার যে উপাংশ আছে এটা হচ্ছে এই উপাংশটা এরকম আছে। এখন এই যে এই ভেক্টরটা বা এই লিঙ্কটার সাপেক্ষে এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট কোনটা হবে, এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট হবে হচ্ছে এই যে L4, কারণ এই লিঙ্কটার দৈর্ঘ্য হচ্ছে L, আর হচ্ছে এই লিঙ্কটা যেহেতু দৈর্ঘ্য L, এটা হচ্ছে কস কম্পোনেন্ট, তাহলে L4 cos Q3, তাহলে সেটাই লিখছি। Q2 কোনো চেঞ্জ যতটুকু হচ্ছে সেটা সাপেক্ষে নির্ভর করছে এক্স অ্যাক্সিসের এই টুল পয়েন্টের এই এক্স অ্যাক্সিসের হচ্ছে অ্যাঙ্গেলের পরিমাণ। হ্যাঁ, Q3 হচ্ছে অ্যাঙ্গেলের পরিমাণ। এখন হচ্ছে L4 ইন্টু cos Q3। এইবার এই টোটালটুকু আবার এই Q1-এর উপর নির্ভর করছে। মনে করো যে এইটা প্রিজমেটিক জয়েন্ট এখানে আছে, এইখান থেকে আবার এখানে একটা আছে, আর এইখানটাতে একটা আছে। এখন টোটালটা আবার পুরো এতটুকু ঘুরে গেছে, তাহলে এইটা যদি ঘুরে যায় তাহলে টোটাল যে এই লিঙ্কটা আমি যে এক্স অ্যাক্সিসের রূপাংশ দিয়ে এই টোটালটা পাইলাম, এই টোটালটা আবার এই Q1 অ্যাঙ্গেলের উপরে নির্ভরশীল। তাহলে এই টোটালটা হচ্ছে Q1-এর আবার কস কম্পোনেন্ট, এটাই হচ্ছে এক্সের কোঅর্ডিনেট পাইলাম। এবার আমি দেখি ওয়াইয়ের কোঅর্ডিনেটের সাথে দেখছি যে আমি Q2 ওয়াই অ্যাক্সিস বরাবর এর কোনো চেঞ্জ নাই। L3 ওয়াই অ্যাক্সিস বরাবর L3 একটা লিঙ্ক আছে যেটা ফিক্সড, তাহলে হচ্ছে কিন্তু এটা হচ্ছে নেগেটিভ দিকে, এটা যদি পজিটিভ ধরি এই কোঅর্ডিনেটটা, তাহলে নেগেটিভ দিকে আমি একটা -L3 এর L3 পাচ্ছি নেগেটিভ দিকে ওয়াইয়ের যে এই টুল পয়েন্ট যদি বের করতে চাই, টুল পয়েন্টের কোঅর্ডিনেটের ওয়াইটা যদি বের করতে চাই, তাহলে ওয়াই অ্যাক্সিসে মানে কতটুকু হয়েছে মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এটা যদি বের করতে চাই তাহলে আমি এখানে এই টুল পয়েন্টে এখানে হচ্ছে -L3, আর এইখানে যে হচ্ছে Q3 আছে, এই L4 এই Q3টা হচ্ছে এর হচ্ছে সাইন উপাংশ, এই যে সাইন উপাংশ, কারণ এক্স উপাংশ এক্সের দিকে ছিল হচ্ছে এক্স কম্পোনেন্ট, আর এটা হচ্ছে এর সাইন উপাংশ। রেগুলেট জয়েন্টটা এরকম করে ঘুরে। এখন হচ্ছে সাইন উপাংশ যদি হয় তাহলে L4 সাইন Q3, L4 সাইন Q3 এটা হচ্ছে নেগেটিভ দিকে, এই যে এই বরাবর এই L4-এর উপাংশ এই কম্পোনেন্টটা এ বরাবর। তাহলে হচ্ছে টোটালটা এটা হচ্ছে, তাহলে আমি এই ফ্রেমের সাপেক্ষে টোটালটার হচ্ছে এই টুল পয়েন্টের আমি টোটাল ওয়াই এর যতটুকু ডিসপ্লেসমেন্ট ওটা পেয়ে গেলাম। এবার হচ্ছে জেড ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে, যে আমরা যদি এরকম একটা দেখি তাহলে আমার যখনই এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা যখন টোটালটা এদিকে ঘুরছে, তাহলে এইটার সাপেক্ষে আমি যেটা পাইছি Q2 + L cos Q3 পাইছি, এই যে এইটা পাইছি, এইটার হচ্ছে সাইন মানে প্রথমে কসের সাথে যেটা করছে, মানে টোটাল যে উপাংশটা পাইছিলাম, উপাংশটা এইটা যে কসের সাথে মানে এক্স অ্যাক্সিস বরাবর যেটা করছে সেটার হচ্ছে মানে এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে Q1, এই Q1-এ প্রথমে এই অ্যাঙ্গেলটা Q1 বরাবর ঘুরে যাচ্ছে। তাহলে আমি যদি প্রথমে Q1 বরাবর যদি এটা ঘুরে যায়, তাহলে এটার সাথে যেহেতু এক্স অ্যাক্সিসের সাথে কস কম্পোনেন্ট, তাহলে জেড অ্যাক্সিসের সাথে ওই সেমটারই হচ্ছে সাইন কম্পোনেন্ট হবে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর এটা কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা আর কি। তাহলে এখানে আমি জেড অ্যাক্সিস বরাবর এই যে Q2 + L cos Q3 এর শুধুমাত্র এই যে Q1 যে অ্যাঙ্গেলটা মানে এক্স থেকে জেড অ্যাক্সিস বরাবর যে চলে যাচ্ছে, এইটা হচ্ছে সাইন উপাংশ দ্বারা আমি সাইন দ্বারা গুণ করি, তাহলে আমি হচ্ছে জেডের দিকে যতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওইটা আর কি পেয়ে যাবো। ওকে, দেখো এখানে একটা ফ্রেম আছে X0, এটা হচ্ছে গ্লোবাল ফ্রেম, এটা হচ্ছে ফার্স্ট ফ্রেম, এটা সেকেন্ড ফ্রেম, এটা থার্ড ফ্রেম। এখন কথা হচ্ছে যে সবগুলো ফ্রেমের যে পয়েন্ট, এই ফ্রেমের এই পয়েন্টগুলো ইনিশিয়াল পয়েন্ট, এর কোঅর্ডিনেট বের করতে হবে হচ্ছে এই গ্লোবাল ফ্রেমের সাপেক্ষে। তাহলে এখানকার পয়েন্ট বের করতে হবে,
এইখানকার পয়েন্ট বের করতে হবে। আবার বলা আছে বি নাম্বার প্রশ্নে বলা আছে যে এই টুল পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে। তাহলে আমি যদি 3 নাম্বার ফ্রেমের হচ্ছে কোঅর্ডিনেটের অরিজিন বের করতে পারি, তাহলে অরিজিনের কোঅর্ডিনেট বের করতে পারি, তাহলেই তোমার হচ্ছে টুল পয়েন্টের কোঅর্ডিনেট আমরা পেয়ে যাব। এখন আসি, এখন হচ্ছে দেখো এখান থেকে যখন এই ফ্রেমে গেছে তখন হচ্ছে এই যে এই ফ্রেমটা রোটেট করছে কত ডিগ্রি কোণে, আলফা 1 ডিগ্রি কোণে রোটেট করছে এই ফ্রেমটা। x0 ফ্রেম থেকে যখন x1 ফ্রেমে গেছে তখন হচ্ছে এই x1 ফ্রেমটা হচ্ছে x0 ফ্রেম থেকে আলফা 1 ডিগ্রি কোণে এখানে ট্রান্সলেশন আর রোটেশন দুটোই হইছে। হ্যাঁ, ঘুরে গেছে। এখন হচ্ছে এখানে তাহলে তোমার এইটুক বরাবর এইটুক হচ্ছে ট্রান্সলেশন হয়েছে, আর তোমার রোটেশন হয়েছে। আবার এটা হচ্ছে আবার যে নতুন ভেক্টরটা হয়েছে এটা হচ্ছে তোমার আলফা 2 কোণে ঘুরে গেছে নতুন ভেক্টরটা। এখন আমরা কি জানি, আমরা জানি ওল্ড কোঅর্ডিনেট নিউ কোঅর্ডিনেট মানে এই যে নতুন যে পজিশন, আমরা যদি এইটার পজিশন বের করতে চাই, মানে x1 y1 ফ্রেমের যে অরিজিন এটা যদি পজিশন বের করতে চাই তাহলে আমরা সহজেই বের করতে পারবো। সহজে কি, এটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে এই যে এইটুকের এই ভেক্টরটার ডিস্টেন্স হচ্ছে L1। তাহলে আমি যদি x0 বা এই যে x1 y1 যদি বের করতে চাই, মানে x1 মানে নতুন কোঅর্ডিনেট। আমার একটা কোশ্চেন ছিল, এই যে এই ফ্রেমটা যে আলফা 1 পরিমাণ উপরে উঠছে, হ্যাঁ, এটা কি ইনিশিয়ালি কি এরকম ছিল নাকি এটা আগে একবার 0 নরমাল? না, প্রথমে এই অবস্থায় ছিল, এই অবস্থা থেকে এই ফ্রেমের সাপেক্ষে। তাহলে আমি নতুন ফ্রেমের যে মানে নতুন যে আরেকটা পজিশন পাচ্ছি, এই পজিশন হচ্ছে এই ফ্রেমের সাপেক্ষে কিভাবে চেঞ্জ হচ্ছে এটাই আমার বের করার বিষয়। ঠিক আছে, নতুন যে পয়েন্টটা এটার কোঅর্ডিনেট বের করতে হবে কোন, এই গ্লোবাল কোঅর্ডিনেট। এটা মনে করো গ্লোবাল ফ্রেম, এই গ্লোবাল ফ্রেমের সাপেক্ষে এইটার হচ্ছে কোঅর্ডিনেট বের করতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন হচ্ছে আমি যদি এইটা মানে নতুন ফ্রেমের যে কোঅর্ডিনেট এটার যদি আমি বের করতে চাই গ্লোবাল ফ্রেমের সাপেক্ষে, তাহলে আমি সহজেই বের করে ফেলতে পারছি, কারণ এখানে L1 হচ্ছে, এটার ডিস্টেন্স হচ্ছে L1। তাহলে L1 এখানে হচ্ছে আলফা কস আলফা 1, আর y0 সমান হচ্ছে L1 সাইন আলফা 1। তাহলে আমি এখান থেকে সহজেই তোমার এই পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করে ফেলতে পারছি। এবার কথা হচ্ছে যে আমি যখন এই ফ্রেমের যে নতুন যে আর একটা ভেক্টর আছে এই ভেক্টরটা ঘুরে গেছে আলফা 2 ডিগ্রি কোণে, তখন আমার এইটা যে আমি হচ্ছে মানে তোমার কোঅর্ডিনেট বের করব, এই কোঅর্ডিনেটটা হবে হচ্ছে x2 আর y2 ফ্রেমের হচ্ছে তোমার অরিজিনের কোঅর্ডিনেট। তাহলে এটা আমরা বের করি। এটা বের করার জন্য আমাদেরকে আগে যে একটা দেখাইছিলাম, এটা হচ্ছে তোমার, যদি আমি এটা এখন যোগ করি, তাহলে মনে করো যে ওইটা যোগ করার সময় আমাদের তাহলে আসবে হচ্ছে এখানে যে রোটেশনটা হচ্ছে, আমরা এই যে নতুন যে মনে করো এটা সাপোজ এক্স, এটা হচ্ছে এই যে নতুন এই যে ভেক্টরটা হচ্ছে, এটাকে আমরা মানে x0 মানে ওয়ান ফ্রেমের x1 y0 1 দ্বারা এই নতুন যে ফ্রেমের যে মানে লিঙ্কের যে এখানে দূরত্ব, এটাকে আমরা x1 বা হচ্ছে x2 ফ্রেমের অরিজিনের কোঅর্ডিনেট এটা। এখন আমরা বের করব কীভাবে, আমরা জানি প্রথমে রোটেশন আমরা জানি রোটেশন ম্যাট্রিক্স এখানে সাইন। এখন এই ফ্রেমটা কতটুকু ঘুরে গেছে এটা হচ্ছে আমাদের বিষয়। এই ফ্রেমটা ঘুরে গেছে হচ্ছে এই যে সাইন আলফা পরিমাণ, শুধু আলফা পরিমাণ, মানে এটা যদি আমি এই ফ্রেমে দেখি এই আলফা 1 পরিমাণ, ওটা বলতেছি শুধু আলফা 1 পরিমাণ তোমার হচ্ছে ঘুরে গেছে এই ফ্রেমটার সাপেক্ষে, আলফা 1 পরিমাণ ঘুরে গেছে। তাহলে আমার এখানে হচ্ছে সাইন আলফা 1 আর হচ্ছে সাইন না কস আলফা 1, আমরা রোটেশন ম্যাট্রিক্স থেকে জানি কস আলফা 1 মাইনাস সাইন আলফা 1 আর সাইন আলফা 1 কস আলফা 1। ঠিক আছে, আর ইনটু হচ্ছে কোনটা, ইনটু হচ্ছে এই যে নতুন যে ভেক্টরটা আমরা পাইছিলাম কি, আমরা পাইছিলাম হচ্ছে এই যে নতুন যে এখানে আছে L2, এই ভেক্টরটা L2 হচ্ছে x উপাংশ মানে কস আলফা 2 আর L2 সাইন আলফা 2। তাহলে আমি রোটেশনটুকু পেয়ে গেলাম, এই মানে এই ফ্রেমের সাপেক্ষে রোটেশনটুকু প্লাস হচ্ছে এর হচ্ছে কতটুকু হচ্ছে ট্রান্সলেশন হয়েছে, এটা হচ্ছে যোগফল। তাহলে L1 প্লাস হচ্ছে সাইন
এই কস L1 কস আলফা 1 এক্স অ্যাক্সিস বরাবর এইটুক ট্রান্সলেশন হয়েছে, আর L1 সাইন আলফা 1 এইটুক হচ্ছে ট্রান্সলেশন টোটাল হয়েছে y axis আরেকবার বরাবর। বলেন তো টোটাল মানে এখানে কি কাজ করছি আমরা? দেখো এর আগে আমরা যখন এইটা করছিলাম তখন দেখো এই যে এইখানে এ যে এটা রোটেশন, এক্স হচ্ছে এই যে নতুন যে ফ্রেমটা আছে এই ফ্রেমের সাপেক্ষে যেটা হচ্ছে তোমার হচ্ছে ভেক্টর আছে এইটা, বা ভেক্টর বা নতুন যে এই ফ্রেমের লিঙ্ক আছে এটা, আর হচ্ছে ডি হচ্ছে পুরাতন ফ্রেমের হচ্ছে লিঙ্ক। এখন কথা হচ্ছে আমি রোটেশন ম্যাট্রিক্সকে তোমার এক্সের সাপেক্ষে কতটুকু রোটেশন করছে, মনে করো এটা 90 ডিগ্রিতে ঘুরে গেছে ফার্স্ট ফ্রেমের সাপেক্ষে, তাহলে আমি ওইটা হচ্ছে গুণ করে দিলাম রোটেশনটার সাথে। মনে করো যে এই যে নতুন ফ্রেমের ইয়ে আছে এইটার থেকে এরকম আসছে। এখন আমার এইখানে সেমভাবে তুমি দেখো যে এটা হচ্ছে আলফা, এই নতুন ফ্রেমটা ঘুরে গেছে হচ্ছে আলফা 1 কোণে, তাহলে আমি রোটেশনটা পাচ্ছি হচ্ছে আলফা 1-এ, এই রোটেশনটা ঘুরে গেছে আলফা 1-এ, এই ফ্রেম থেকে এই ফ্রেম হচ্ছে ঘুরে গেছে হচ্ছে আলফা 1-এ, তাহলে এইটুক হচ্ছে রোটেশন পার্ট হচ্ছে রোটেশন পার্ট। কারণ হচ্ছে তুমি দেখো এখানে হচ্ছে L2 কস আলফা 2, L2 কস আলফা 2 হচ্ছে এইটার সাপেক্ষে এইটার ই করছি। মনে করো আমি এই পয়েন্টের ই বের করব, তাহলে আমার রোটেশনের জন্য যেটা আসছে সেটা হচ্ছে যে তোমার এইটার যদি আমি L2 কস আলফা 2 বের করি তাহলে আমি এইটুকু পাচ্ছি, L2 কস আলফা 2, মানে এই রোটেশন ম্যাট্রিক্সটা আমি এর আগে বের করছি যে আমরা জানি যে কোনো যদি এটা হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট মানে নিউ কোঅর্ডিনেট, মানে এই পয়েন্টে নিউ কোঅর্ডিনেট হচ্ছে এইটা, এইটার সাপেক্ষে এইটার কোঅর্ডিনেট হচ্ছে এইটা, এই ফ্রেম এই x1 y ফ্রেমের সাপেক্ষে এটা হচ্ছে এটার হচ্ছে এইটা, এটার সাথে তোমার রোটেশন হচ্ছে এতটুকু, এই রোটেশনের সাথে আবার এই ট্রান্সলেশনটুকু আমি যদি যোগ করি তাহলে আমি টোটাল এইটা পেয়ে যাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে আমার যে এই যে গ্লোবাল পজিশনের সাপেক্ষে যে নতুন এই পয়েন্টটার যে কোঅর্ডিনেট বের করব, নতুন কোঅর্ডিনেট, তাহলে আমরা কি জানি বা এই পার্টটুকু আরেকবার বলুন তো যে আমি এই পার্টটুকু যে আলফা 2 পরিমাণ যে করলাম তো এই পার্টটুকু কিভাবে অ্যাড করলাম এখানে? মনে করো যে এইখানে দেখো এখানে হচ্ছে L2 আলফা 2, L2 আলফা 2 যদি আমি L2 কস আলফা 2 করি তাহলে আমি এটুকু পাচ্ছি, তাই না? L2 কস আলফা 2 কতটুকু হবে? মনে করো যে এইটার হচ্ছে প্রজেকশন হচ্ছে এর উপরে, এটা হচ্ছে প্রজেকশন এর উপরে, আর আবার যে একটা রোটেশন আছে L2 কস আলফা 2 এটুক হচ্ছে এটারই, এবার আবার এটার কি পাবো L2 সাইন আলফা 2, আবার যে এটার সাথে যদি আমি যে রোটেশনটা আছে এই রোটেশনটা যদি গুণ করি তাহলে আমার এইটা এই বরাবর আসছে, তাহলে আমি টোটাল এইটার হচ্ছে এটা এই বরাবর পাবো, এক্স আর ওয়াই অ্যাক্সিসের টোটাল পাবো না, এটা পাবো হচ্ছে এইটুকু পাবো, মানে এইটুক পাবো, আর হচ্ছে এটার হচ্ছে এতটুক পাবো। এখন আমার এতটুক হচ্ছে আগেই আমি পাইছি হচ্ছে ট্রান্সলেশন থেকে পাইছি। এখন ট্রান্সলেশনের সাথে আমি রোটেশন পার্টটুকু যোগ করছি, তাহলে আমি টোটাল পাই গেলাম হচ্ছে ট্রান্সলেশন প্লাস রোটেশন পাই গেলাম। তাহলে আমি প্রথমে রোটেশন পার্টটুকু আমি বের করছি যে এই যে এখানে নতুন যে ভেক্টরটা আসছে এটা বের করার নিয়ম হচ্ছে যে রোটেশন ম্যাট্রিক্সের সাথে এই যেটা আছে এই ফ্রেমের সাপেক্ষে মানে পুরাতন ফ্রেমের সাপেক্ষে এর এক্স ওয়াই কম্পোনেন্টকে যদি আমি রোটেশন ম্যাট্রিক্সের সাথে গুণ করি তাহলে হচ্ছে আমার এই যে নতুন যে ইটা পাবো এই রোটেশনের সাথে এই যে পুরাতন ফ্রেমের থেকে যে যতটুকু সরে গেছে এইটা ট্রান্সলেশন যোগ করলে আমি এই নতুন এই পয়েন্টটার গ্লোবাল ম্যাট্রিক্সের সাপেক্ষে এটার হচ্ছে কি পাবো, রোটেশন প্লাস ট্রান্সলেশন দুইটাই পেয়ে যাবো, কোঅর্ডিনেট সিস্টেমটা পেয়ে যাবো, এটা হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে যে আমার এখানে মনে রাখতে হবে যে আমি এই পয়েন্টের বের করতে চাই, তাহলে এই পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট বের করতে চাই গ্লোবাল পজিশনের সাপেক্ষে x01 সাপেক্ষে, এই ওয়ান ফ্রেমের যে লিঙ্ক আছে এই লিঙ্কের টুল মনে করে এখানে হচ্ছে লাস্ট পয়েন্ট, এই এন্ড পয়েন্টের তোমার কোঅর্ডিনেট বের করতে চাই। তাহলে রোটেশন ম্যাট্রিক্স আমরা জানি এর আগে পাইছি কস থেটা মাইনাস সাইন থেটা কস থেটা ইন্টু হচ্ছে এই যে এইটার যে নতুন যে ফ্রেমের যে লিঙ্কটা আছে বা ফ্রেমের যে ভেক্টরটা আছে এই ভেক্টরের উপাংশ এক্স উপাংশ ওয়াই উপাংশ এভাবে ম্যাট্রিক্স আকারে লিখে এর সাথে গুণ করে দিলে আমি রোটেশন পার্টটুকু পেয়ে যাব। আর এইখানে হচ্ছে ট্রান্সলেশন পার্ট কতটুকু হয়েছে, ট্রান্সলেশন পার্ট হয়েছে হচ্ছে তোমার এই যে এখানে হচ্ছে L1 আছে, এই L1-এ এক্স এর সাপেক্ষে কতটুকু উপাংশ ওয়াই কম্পোনেন্ট কতটুকু ফ্রেমটাকে সরাই নিয়ে গেছে, ওইটাই আছে তোমার হচ্ছে ট্রান্সলেশন। এটা বুঝছি।
ট্রান্সলেশন। এবার দেখো, এবার হচ্ছে তুমি এইখানে দেখো আমরা ফাইনালি পাইছি কোনটা, ফাইনালি তাহলে আমরা x01 x01 আর y01 সমান হচ্ছে এইখানকার কোঅর্ডিনেট, মানে আমি এই যে লাল যে ডাবল তীর দিয়ে যেটা বোঝাচ্ছে এইটার ডিস্টেন্স আমি পাই গেছি এখন, তাই না? এটার ডিস্টেন্স পাই গেছি, তাহলে আমি এই ডিস্টেন্সটা সমান এইটার কোঅর্ডিনেট পাই যাওয়া, মানে কি এটার কোঅর্ডিনেট সমান হচ্ছে y2 x2 ফ্রেমের হচ্ছে অরিজিনের কোঅর্ডিনেট, তাহলে আমি একটা পাই গেলাম। এখন কথা হচ্ছে যে আমাকে y3 আর x3 যে হচ্ছে ফ্রেম আছে এই ফ্রেমের হচ্ছে কোঅর্ডিনেটটাকে বের করতে হবে। এই কোঅর্ডিনেট সমান আবার হচ্ছে এখানে এই যে ব্লু কালার দিয়ে যেটা, এটা হচ্ছে v3। মনে করো যে এখানে হচ্ছে x3 আর y3 যে ফ্রেমটা আছে এটা হচ্ছে এখানে গেছে। এবার হচ্ছে আমি যদি এই যে এটা পাইছি, তাহলে আমার নতুন কোঅর্ডিনেটটা কি হবে? নতুন কোঅর্ডিনেটটা মনে করো হবে হচ্ছে x2, যেহেতু x2 ফ্রেমের সাপেক্ষে এটা আছে। হ্যাঁ, এখানে হচ্ছে যখন আমি এই ফ্রেমটার যে হচ্ছে মানে টুলের পজিশন, এই টুলের পজিশনটা যদি আমি এই গ্লোবাল পজিশনের সাপেক্ষে বের করতে চাই, তাহলে আমাকে হচ্ছে এইটা হচ্ছে এইটা এখন এই নতুন যে x01 আর এই y01 যে ডিসপ্লেসমেন্টটা টোটাল পাইলাম, এটা হচ্ছে টোটাল ট্রান্সলেশন এই ফ্রেমের জন্য, y2 ফ্রেমের জন্য, x2 y2 ফ্রেমের জন্য এটা ট্রান্সলেশন। আর রোটেশন হয়েছে কতটুকু? রোটেশন হয়েছে আবার এটা 45 ডিগ্রি, মানে আলফা 3 পরিমাণ উপরে উঠে গেছে না, আলফা 3 পরিমাণ উপরে উঠে নাই। এই যে এটাই তো হইল না, ট্রান্সলেশনটা এটা এভাবে হইল না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আলফা 3-তে উপরে উঠে গেছে, মানে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, ওইটা দেওয়া আছে ওখানে 45। আলফা 3 সমান হচ্ছে -45 ডিগ্রি। আর মাইনাস কেন? মাইনাস হলে তাহলে পজিটিভ, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ? এখানে আমরা যে ফ্রেমটা দেখলাম এখানে হচ্ছে গ্লোবাল ফ্রেম হচ্ছে এই বরাবর, আর নতুন যে ফ্রেমটা আছে এটা হচ্ছে এই বরাবর, মানে এই নতুন ফ্রেমটা গ্লোবাল ফ্রেম থেকে সরে গেছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমরা যেটা জানছিলাম, তাহলে এটা যদি x2 y2 হয় নতুন ফ্রেমটা, এই নতুন ফ্রেমের সাপেক্ষে একটা আছে হচ্ছে -45 ডিগ্রিতে, আবার হচ্ছে একটা তোমার এই দিকে বরাবর, মনে করো যে এটা হচ্ছে গ্লোবাল ফ্রেম, এটা হচ্ছে তোমার নতুন যে ফ্রেম, মানে এটা হচ্ছে y2 x2, আর এটা হচ্ছে x0 y0। এখন আমরা নতুন যে আগের ভেক্টরটা পাইছি, মানে 0 থেকে 1, মানে 0 1 x0 1 সমান এই ভেক্টরটা পাইছি, এটা হচ্ছে এটার ডিসপ্লেসমেন্ট ছিল এটার হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে x0 1 y0 1, এটা আমরা এই পয়েন্টটা পাইছি, এই পয়েন্টটা পাইছি, এর আগে পাইছি। আচ্ছা, এবার যে আমি এই x2 y2 ফ্রেমের যে নতুন যে এটা আছে, এটা হচ্ছে তোমার এই বরাবর আছে, এটা হচ্ছে এই ভেক্টরটা, এটা যে ভেক্টর v3, এটা আছে -45 ডিগ্রিতে, এটা হচ্ছে আলফা 3, তাই না? কিন্তু আমি যদি এমনি কল্পনা করি যে এই ফ্রেমটার সাপেক্ষে x0 y0 ফ্রেমের সাপেক্ষে x2 y2 কতটুকু সরে গেছে, তাহলে 45 ডিগ্রি সরে গেছে। 45 ডিগ্রি কোন দিকে সরছে? কাউন্টার ক্লকওয়াইজ, মানে পজিটিভ দিকেই সরছে। তাহলে হচ্ছে আমার যে আমি যে এবার যদি আমি লিখি ax02 y02 রোটেশন ভেক্টর আমরা সমান কি জানি? রোটেশন ভেক্টর cos, এই যে নতুন ফ্রেমটা যে ডিগ্রিতে সরে গেছে ওইটা, মানে থেটাটা, এই থেটাটার নতুন ফ্রেমটা কত ডিগ্রি সরে গেছে? প্লাস পজিটিভ 45 ডিগ্রিতে সরে গেছে, মাইনাস সাইন 45 ডিগ্রি, আর সাইন 45 ডিগ্রি, আর কস 45 ডিগ্রি। এর সাথে মাল্টিপ্লাই হবে কোনটা? এর সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে এই যে নতুন যে ভেক্টরটা আছে, মানে নতুন ফ্রেমের যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটার উপাংশ হবে। এই ভেক্টরটার উপাংশ কতটুকু হবে? তাহলে এই ভেক্টরটা মনে করো দেওয়া আছে, এর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে তোমার যতদূর সম্ভব L1 L2 L3, এটার দৈর্ঘ্য দেওয়া আছে L3। তাহলে L3 যদি হয়, তাহলে L3 cos -45 হবে হচ্ছে এর cos উপাংশ, আর L3 sin
-45 হবে হচ্ছে এর হচ্ছে সাইন উপাংশ। তাহলে এর সাথে এটা গুণ করলাম। এখন আমার হচ্ছে এবার যে ট্রান্সলেশন পার্টটুকু হবে, এই ট্রান্সলেশন পার্টটুকু হবে হচ্ছে আগের যে x0 y0 পাইছিলাম ওইটা, এই যে x0 মানে এইখানকার যে x0 y0 এইটা হচ্ছে তোমার নতুনের এর সাথে যোগ হবে, মানে x01 যে মানটা পাইছি, y01 যে মানটা পাইছি এটা এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে আমি নতুন এই যে নতুন যে এইটার যে হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট তাহলে আমি পেয়ে যাব। এই পয়েন্টের কোঅর্ডিনেট পাইলে তাহলে আমি x02 এই y02 সমান কি পাচ্ছি, এখানে মনে করো নতুন আরেকটা ফ্রেম আছে x3 বা টুল পয়েন্ট x3 y3, তাহলে x3 y3 যে কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটটা আমরা পাই যাচ্ছি এখান থেকে x3 y3, এটা সমান হচ্ছে এই যে এই টোটাল এই গ্লোবাল অ্যাক্সিসের সাপেক্ষে তোমার এটার কোঅর্ডিনেট, এটাই হচ্ছে তোমার মনে করো যদি আমি বলি তাহলে x02 y02, বুঝতে পারছো? এটা হচ্ছে বিষয়। এই যে তুমি যেটা বলছো না, এটা হচ্ছে যে এইটা পজিটিভ 45 ডিগ্রির বিষয়টা, 45 ডিগ্রির বিষয়টা হচ্ছে এই গ্লোবাল যে ফ্রেম আছে এই গ্লোবাল ফ্রেমের সাপেক্ষে x2 y2 ফ্রেম কতটুকু সরে গেছে বলতে গেলে এখানে 45 ডিগ্রি পজিটিভ দিকে সরে গেছে, মানে কাউন্টার ক্লকওয়াইজ সরে গেছে। কাউন্টার ক্লকওয়াইজ আমরা পজিটিভ ধরছি আর ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ ধরছি। এখন হচ্ছে এইটা ফ্রেমটা সরে গেছে +45 ডিগ্রিতে, তাহলে হচ্ছে এইখানে যেহেতু রোটেশনটা হয়েছে কত ডিগ্রি, +45 ডিগ্রিতে ফ্রেমটার, তাহলে এই জন্যে +45 হয়েছে। কিন্তু আমার হচ্ছে যে নতুন মানে এই x2 y2 ফ্রেমের যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা তোমার x2 সাপেক্ষে কিসে আছে, -45 ডিগ্রিতে আছে। এই জন্য আমার যে এই V3 বা L3 মানে V3 অথবা L3 যে কম্পোনেন্ট এইটা নিব হচ্ছে আমরা -45 ডিগ্রি সাপেক্ষে, এটা হলো। আর এই আগের থেকে আমরা যেই ইটা পাইছি তোমার হচ্ছে মানে আগের ফ্রেমের থেকে মানে y0 ফ্রেম থেকে বা x0 y0 ফ্রেম থেকে যে x1 y1 ফ্রেমের যে ট্রান্সলেশন বা রোটেশন দুইটাই হয়েছিল, মানে নতুন ফ্রেমের যে মানে অবস্থান ওইটা যদি আমি এর সাথে যোগ করে দিই, ওইটাই হচ্ছে ওইটার যে রেজাল্টেন্ট পাইছিলাম, রেজাল্টেন্ট ভেক্টর, ওই রেজাল্টেন্ট ভেক্টরটাই মানটা হচ্ছে এই নতুন ফ্রেমে মানে x2 y2 ফ্রেমের ক্ষেত্রে ট্রান্সলেশন, এটাই আর কি এখানে হচ্ছে লাস্ট যদি আমি ক্যালকুলেশন করি এবার তাহলে